রক্ত দিলেই হাতে হাতে 400 টাকা শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পৌর সংস্থা এলাকার একটি বেসরকারি স্কুলের নাবালক ছাত্রের সঙ্গে। বয়স তখনও 18 হয়নি, অথচ প্রলোভন দেখিয়ে বয়স গোপন করে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে জোর করে রক্ত নেওয়া হলো 3 জন ছাত্রের কাছ থেকে। আর এই ফাঁদে ফাতলো স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র। প্রশ্ন উঠছে, এই ঘটনা কি নতুন সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতার ফল? আরো প্রশ্ন, হাসপাতালে বাচ্চাদের বয়স যাচাই না করে কেন এরকম রক্ত নেওয়া হলো? এরকম আরো কতজন নাবালককে এই ফাঁদে পড়েছে, যাদের কথা এখনো সামনে আসে? স্কুল কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে এইরকম একটা ঘটনা, একটা চক্র সেখানে কাজ করেছে। এই বিষয়টা কিন্তু খুবই চিন্তার বিষয়। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়েছেন, কাউকে রেহাই করা হবে না, পুলিশ তদন্ত নেমেছে। কিন্তু আসল দুষ্কার লোভী মধ্যস্থতাকারী নাকি হাসপাতালের গাফিলতি? বিষয়টা খুবই চিন্তার বিষয়। কতটুকু এই ঘটনার সত্যতা সামনে আসে সেটাই এখন দেখা।